আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি সবার পছন্দের মাছের বারবিকিউ রেসিপি নিয়ে হাজির হলাম। মাঝারি সাইজের 3টা তেলাপিয়া মাছ এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই মাছটা সহজলভ্য এবং মাঝখানে কাটা কম থাকে, সেজন্য এই মাছটা নিয়েছি। 2 টেবিল চামচ বারবিকিউ মশলা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, সামান্য বিট লবণ, 2 টেবিল চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ, সামান্য চিনি এবং মাঝারি সাইজের একটা লেবুর রস দিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলার পেস্টটা খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি, যেন কোনো মশলা দলা পাকিয়ে না থাকে। তো মিক্স হয়ে গেল। সেই মশলার পেস্টের মধ্যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছের মধ্যে মশলাটা মাখিয়ে নিচ্ছি। মশলা মাখানোর পর মাছটাকে প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই মাছের বারবিকিউটা আজকে আমরা চালের রুটি দিয়ে খাবো, তাই এখন চালের গুঁড়ো দিয়ে আটা করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ এবং 1 টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছি। এতে আটাটা খুব সুন্দর হবে, হাতে লেগে যাবে না। যে কোনো রুটির আটা করতে গেলেই আমরা যদি সামান্য তেল দিয়ে নিই তাহলে আটা খুব সুন্দর হবে। যদি একটু নরম হয় হাতে বা পাতিলায় লেগে যাবে না এবং রুটি বেলার সময় খুব সুবিধা হবে। তো সেজন্য আমি যে কোনো আটা করতে গেলেই সামান্য পরিমাণ খাবার তেল দিয়ে দিই। আটা তৈরি হয়ে গেল, কি সুন্দর, হাতে লেগে যায় না। এখন আমি সুন্দর করে একে একে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ, এরকম শীতের দিনে চালের আটা রুটি প্লাস মাছের বারবিকিউ খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো এই খাবারটা কার কার পছন্দের প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার আজকের রেসিপিটা কেমন হলো জানাবেন প্লিজ। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। রুটি বেলা হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। সাধারণত অনেক বেশি মাছের বারবিকিউ করলে কয়লার আগুনে করা যেত, কিন্তু আমি মাত্র 3টা মাছের বারবিকিউ করব, তাই ফ্রাই প্যানেই করে নিচ্ছি। মাঝে মাঝে বাচ্চাদের চাহিদা পূরণ করতে 2-3টা মাছ বা 2-3টা মুরগির টুকরো বারবিকিউ করতে হয়, তখন এভাবেই আমি ফ্রাই প্যানেই বারবিকিউ করে ফেলি। তো যাই হোক, আমি অন্য চুলায় রুটিগুলো ছেঁকে নিচ্ছি, কারণ মাছের বারবিকিউ করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। তো গরম রুটির সাথে গরম গরম বারবিকিউ খেতে খুবই সুস্বাদু হবে, তাই মাছ ভাজার পাশাপাশি আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। ফ্রাই প্যানে মাছটা দেওয়ার পর যে অবশিষ্ট মশলাটা ছিল সেটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। এখন আবার মাছটা উল্টে নেওয়ার পর অপর পিঠেও এভাবে মাছের মশলাটা দিয়ে দেব। আর অবশ্যই চুলাটা মৃদু আঁচে রাখতে হবে। একেবারে মিডিয়াম আঁচে রাখলেও সমস্যা, একেবারে মৃদু আঁচে রাখবো। আর মাঝে মাঝে সামান্য ঢেকে দেব, যেন মাছের ভিতরের অংশটাও ভালোভাবে সেদ্ধ হয়। প্রায় আমি মাছের অথবা মুরগির বারবিকিউ তৈরি করি বাসায়। তো খেতে বাচ্চারা খুবই পছন্দ করে। কয়লা জ্বালানোর ঝামেলা রইল না, প্লাস অল্প খরচে একটা খুব সুন্দর খাবার হয়ে যায়। তো প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ, আজকের রেসিপিটা কেমন হলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুকে হলে ফলো দিয়ে পাশে থাকবেন। সবার সহযোগিতা কামনা করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার নেক আশাগুলা পূর্ণ করে দেখ, সেই কামনায় আল্লাহ হাফেজ।